জি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ভিডিওটার টপিক হচ্ছে শিশু খাদ্য। আসলে আজকে ভিডিওটা করা ওই বরাবরের মতো একটা ফেসবুকে পোস্ট দেখলাম যে বাজারে লাচ্ছি বলতে একটা শিশু খাদ্য পাওয়া যায়, লাচ্ছি। ওই লাচ্ছি খাওয়ার পরে দুইটা বাচ্চা খুবই গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে। আমার কথা হচ্ছে যে এই যে লাচ্ছি বলেন, জুস বলেন, ড্রিঙ্কি বলেন, আম জুস বলেন, চিপস বলেন, যেটাই বলেন, এগুলা কি আদৌ বাংলাদেশ বিএসটিআই অনুমোদন আছে? আমার কাছে মনে হয় না নাই। কারণ হচ্ছে আমি বাস্তবে একটা দেখছি আমার এলাকায় এক ভদ্রলোক এগুলা মানে পাইকারি সেল করে। তো ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার এগুলা কি মানে আপনি নিজেই তৈরি করেন? উনি বলছে যে হ্যাঁ। তখন ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি খাদ্যগুলা সেল করতেছেন, তৈরি করতেছেন, কতটুকু নিরাপদ? যেহেতু এগুলা সবই বাচ্চাদের খাবার। উনি আমার কথার কোনো অ্যান্সার করতে পারে নাই, সত্যি কথা বলতে। মানে ভয় হয় ভাই, আমি এগুলা দেখলে আমার ভয় হয়। আমার নিজেরও একটা বাচ্চা আছে, যার যার বাচ্চা আছে সবাই সচেতন হন। বিশেষ করে এই খাবার গুলা থেকে নিজেদের বাচ্চাদেরকে খুবই বিরত রাখবেন। যারা বাবা মা যারা আছেন তারা যদি সচেতন না হন তাহলে ভাই পরিস্থিতি এরকমই হবে, ঠিক আছে? কারণ বাংলাদেশে কোনো কিছুই আসলে নিরাপদ না। আমি এক ডাক্তারের একটা ভিডিও দেখছিলাম, তো উনি ডিরেক্টলি বলে দিচ্ছে যে প্যাকেট জাত খাবার, বোতলজাত খাবার, মোড়কজাত খাবার যেটাই বলেন, কোনোটাই নিরাপদ না, স্বাস্থ্যকর না। তো এই খাবারগুলো আসলে আমার মনে হয় যে না খাওয়াটাই ভালো। আপনাদের কি মনে হয় আমি জানি না। দয়া করে ভাই প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, বিশেষ করে বাচ্চাদের খাবারগুলা খাওয়াবেন না। এগুলা খুবই অস্বাস্থ্যকর। মানে এগুলার মধ্যে আসলে কি হয়, দুধ বলেন, এগুলোর মধ্যে কেমিক্যাল ছাড়া কিছুই নেই। আমের আও নাই, ঠিক আছে, লিচুর লও নেই, সবই কেমিক্যাল। বিশ্বাস করেন ভাই, আমি নিজে প্রমাণ। তারপর চিপস যেটা বলেন, বাজারে যে চিপসটা পাওয়া যায়, আমি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতেছি না, আপনি চিপসের মধ্যে যে পরিমাণ বিট লবণ থাকে আর যে পরিমাণ মনে করেন যে কেমিক্যাল থাকে, এগুলো নিজের চোখে দেখলে না দেখলে ভাই বিশ্বাস করবেন না। দয়া করে ভাই এগুলা বন্ধ করে, খুবই অস্বাস্থ্যকর। কি বলবো ভাই আসলে, ওই যে বললাম প্রথমে যে আমার ভয় করে, এই খাবারগুলোর নাম শুনে আমার ভয় করে। দেখা তো দূরের কথা, যখন ওই দোকানে দোকানে বিভিন্ন দোকানে দোকানে সেল করার জন্য আসে, গাড়ি নিয়ে আসে, আমার মাঝে মাঝে ইচ্ছে করে তাদের জিজ্ঞেস করতে যে আপনাদের তো বাচ্চা আছে, তারা কি এগুলা খায়, আদৌ খাওয়াইছেন তাদের কখনো? আসলে আমরা যখন ছোট ছিলাম তখন এই ধরনের জুস বলেন, লিচি বলেন, লাচ্ছি বলেন, চিজ বলেন, এইগুলা এতটা অহরহ পাওয়া যেত না। আমরা যখন ছোট ছিলাম তখন একটা জিনিস আমার মনে আছে, সেটা হচ্ছে যে 1 টাকায় 4টা চকলেট পেতাম, তার মধ্যে চিনি ছাড়া অন্য কোনো কেমিক্যাল ছিল না। এখন যেগুলা বের হয়েছে, চকলেট বলেন, আপনার চুইংগাম বলেন, সবই কেমিক্যাল। কেমিক্যাল ব্যতীত কোনো কিছু নেই। সবাই যার যার অবস্থান থেকে সচেতন হন, অন্যকে সচেতন করুন। সচেতন হতে হবে ভাই, যদি বাঁচতে হয়। না হইলে বাঁচার কোনো অপশন নাই। দয়া করে কি বাচ্চাদের এই খাবার গুলা খাওয়াবেন। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। পরের মতোই নেক্সট কোনো ভিডিওতে দেখা হতেও পারে, নাও হতে পারে, মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।